হবে পুলক শনি হরি বলিতে নয়নে ভাবিনি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে রহু মোহদাস প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। সপ্তাহ অন্তরী আমরা সবাই যারা আসছেন গৌরগোপাল রামতনায় কৃপা করে নিয়েছেন, প্রভুর চরণে সর্বত্রভাবে নিজের দেহটাকে নিবেদন করে তার করুণা ভিক্ষা কামনা করি। প্রভুর কৃপা ছাড়া তো কিছু হয় না। কৃষ্ণ কথা শুনবেন, তাও তার কৃপা থাকা চাই। সবাই কিন্তু কৃষ্ণ কথা শুনতে চায় না, গৌর কথা শোনে না। অনেকে আছে দেখেন ঘরের ভিতরে বসে অলস জীবন কাটায়, টিভি দেখে, এটা ওটা দেখে, কিন্তু একদিন তো প্রভু এই দৃষ্টিশক্তি নিয়ে যাবে, তখন টিভি কেন আরও কিছু থাকলেও দেখতে পাবো না। কানও তেমনি, যে কান দিয়ে গোবিন্দের এই কথামৃত সুধা শ্রবণ করা হয় না, সেটা বেগ তুল্য। দেখেন না, বর্ষাকালে নতুন জল আসলে এই ব্যাঙগুলো আউ মাউ কাউ করে চিৎকার করে, আর তাদের চিৎকার শুনে কি করে, সাপ এসে খায়, অর্থাৎ তাদের মৃত্যুর ডাক নিয়ে আসে। তো এমনিভাবে যে কান কৃষ্ণ কথা শোনে না, এটা একটা ব্যর্থ কান। ভগবান আমাদের কৃপা করে সমস্ত ইন্দ্রিয়গুলোকে, বিশেষ করে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় পাঁচটাই বেশি, কর্মেন্দ্রিয় বাদ নয়, কর্মেন্দ্রিয়র প্রয়োজন আছে। এই জ্ঞানেন্দ্রিয় যারা আমরা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এগুলো আস্বাদন করে থাকি, কিন্তু তার কৃপার দান। সেই ইন্দ্রিয়র দ্বারা যদি গোবিন্দের সেই অঙ্গগন্ধ, তার তুলসী, তার শ্রীপাদ পদে প্রণাম, তার কথা শোনা, এগুলো যদি না করি, তাহলে আমাদের এই ইন্দ্রিয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, ব্যর্থ। যেমন আমরা কর্মফল ভোগ করার জন্য জগতে আসছি, প্রাক্তন কর্মফল ভোগ করে যাচ্ছি, আবার আমাদের সতর্ক হতে হবে যেন নূতন কর্মফল সৃষ্টি না করি, আবার আসতে হবে। তখন যে কোন দেহ পাব এমন কোনো নিশ্চয়তা নেই। আমি বা আপনারা যে এই দেহই পেয়ে যাব, মানব দেহ পাব, কোনো নিশ্চয়তা নেই। ইতর দেহ হতে পারে, তখন আর বদন সাধন কিছু হবে না, শুধু পাপ আচরণ। আবার 84 লক্ষ ভেদ করে মানব জন্য, এ তো বহু কাল, বহু সময়। সেজন্যই সময় থাকতেই শ্রী গোবিন্দের অভয় চরণারবিন্দে আমাদের সকলকেরই তার কৃপা ভিক্ষা করা উচিত, যাতে তার নাম বলে শুনতে পারি। আসছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি। হে অর্জুন, তুমি তার অভয় চরণারবিন্দে শরণ নাও। তার চরণে শরণাপন্ন হলে পরে তুমি কি পাবে? তৎপ্রসাদাৎ, এখানে তার কৃপা, প্রসাদ মানে এখানে কৃপা, তার
কৃপায় তুমি নিত্য শাশ্বত আনন্দময় স্থান তুমি পাবে। যিনি তার দেহটিকে গোবিন্দের অভয় চরণারবিন্দে সমর্পণ করেছেন, যারা নাকি আত্মোৎসর্গ করে দিয়ে গিয়েছেন, তাদের পক্ষে এটা সম্ভব। নিজ বলতে কিছু রাখেননি, সব গোবিন্দের শ্রীপাদ পদ্মে সমর্পিত। এই সমর্পিত দেহটার কথাই এই সমর্পিত দেহটাই ভগবান গ্রহণ করে নিত্যধামে নিয়ে চলে যাবেন। নিত্যধামে, যে ধাম থেকে আর ফিরে আসতে হবে না। যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেইটি আমার পরম ধাম, যে ধামে গেলে জীব আর কোনো দিন ফিরে আসবে না। আমরা গ্রন্থাদিতে এগুলো শুনি, পড়ি, কিন্তু সে ধামটাতে কত জ্যোতির্ময়, কত আলোকময়, হ্যাঁ, কত উজ্জ্বল ভাস্বর, এটা তো আর চোখে দেখতে পারি না। শুনি খালি, গীতা ভাগবতে সেগুলো আছে, দেখছি, কিন্তু অনুভব তো নেই। এই মর্তে থেকে যদি কেউ জীব এগুলো দেখতে পেত, তাহলে তো মরণের পর, একটা বই দেখছিলাম আমাকে, মরণের পর, সে তো বানানো জিনিস, ওটা কি আর হয়? মৃত্যুর থেকে ফিরে আসে না কেউ, এসে বলতে পারে না যে আমার এই হয়েছে, এই কে বলবে? কিন্তু মুনি ঋষিরা যে শাস্ত্রটা প্রণয়ন করেছেন, তারও সাক্ষাৎ দর্শন করেছেন, দর্শন করে এগুলো লিপিবদ্ধ করেছে। আগের দিনে তো এইসব গ্রন্থাদি ছিল না, গুরু পরম্পরায় এগুলো চলে আসতো, গুরু বলতো, শিষ্য সেটা শুনত। এখন তো গ্রন্থাদিতে প্রিন্টিং চলে আসছে, জগতে আমাদের কত সুবিধা। দেখুন, শকুন্তলা রাজা শকুন্তলা পরম ভক্ত শকুন্তলা। এই শকুন্তলা রাজা ইচ্ছা শ্রীধাম নীলাচলে যে, শ্রীধাম নীলাচলে যে 1,00,000 ব্রাহ্মণকে তিনি সেবা দেবেন, এই তার ইচ্ছা। সেই জন্য শূন্য সামন্ত লোকজন সমস্ত নিয়ে আসছে, সব নিয়ে আসছে। তো ব্রাহ্মণদের সব বলরগ্নিকৃত বাসে আমন্ত্রণ করেছে। গুনে গুনে একজন ব্রাহ্মণ কম পড়ে গেছে, মানে 999 জন হয়েছে, একটা কম পড়ে গেছে। 999 জন যখন হইল, তাহলে একজন কেন কম হল? নিশ্চয়ের ভিতরে কারণ আছে। তো সেই একজন ব্রাহ্মণের অভাবে তিনি আর এই ব্রাহ্মণদের ভোজনটা শুরু করতে পারছেন না। ভক্ত বিহারী হরি তিনি জানতে পেরেছেন যে শকুন্তলা কত আশা নিয়ে 1,00,000 ব্রাহ্মণের সেবা দেওয়ার জন্য তার জায়গা থেকে চলে আসছে। তখন ভগবান করুণাময় ঘন জগন্নাথ একজন যষ্টি হস্তে বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শকুন্তলার কাছে আসলেন। সে বলছে, মহারাজ, আপনার ভয় নেই, আমি আসছি, নেন, আপনি ব্রাহ্মণ ভোজন করেন। শুরু করে দেন। শুরু করেছেন। এই শকুন্তলা রাজার একটা লক্ষ্য ছিল, ওই ব্রাহ্মণ ভোজন করলে তো দক্ষিণা দিতে হয়। তো এখন তিনি চিন্তা করতেন দক্ষিণা স্বরূপ এই দুটি হাতে 10টি আঙ্গুলে 10টা করে অঙ্গুরি দেবেন। এজন্য 10 লক্ষ অঙ্গুরি নিয়ে আসছে তৈরি করে। ব্রাহ্মণ সবাইকে বলি, ভগবান জগন্নাথও এই ব্রাহ্মণের সাথে বসতেন, ওই আটিকার থেকে তারই প্রসাদ সেই খাচ্ছে, আটিকায় বসে তার প্রসাদ সেই খাচ্ছে। তো সবাই সেবা হয়েই গেছে। শকুন্তলা রাজা প্রত্যেকটি ব্রাহ্মণের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করে দক্ষিণা স্বরূপ 5টা
10টা আঙ্গুল অঙ্গুরি দিচ্ছে। শেষে আসছে এই বৃদ্ধ জরাগ্রস্ত। এখন সেই ছদ্মবেশী ব্রাহ্মণ বলছে, মহারাজ আমাকে 20টা আঙ্গুল দিতে হবে। বলে কেমন করে? আপনার হাত দুটো 5টা 5টা 10টা আঙ্গুলি, কী করে 20টা নেবে? বলে আমি যদি 20টা আঙ্গুলি আপনাকে দেখাতে পারি তখন তো দিবেন। বলে তা হয়তো দেওয়া যাবে, আপনি দেখান। তাহলে আপনাকে চতুর্ভুজ হতে তো হবে। দেখো ভক্ত আর ভগবানের লীলা খেলা তো কী করবেন? ভগবান জগতের নাথ বক্ষের থেকে আর দুটো হাত বের করে দিলেন। যেমন বলি মহারাজ বলছিলেন না যে প্রভু অবশ্যই এটা বৃন্দাবলীর কারণে। এই জন্য আমাদের শাস্ত্রে বলে যুগল ভজন করার জন্য স্বামী স্ত্রী একত্রে মিলিত হয়ে ভজন। বৃন্দাবলী ছিলেন খুবই ভক্তিমতী ছিলেন। মহারাজ বলিকে এত চিন্তিত অবস্থায় দেখে বৃন্দাবলী বললেন, মহারাজ চিন্তা করবেন না, ব্যবস্থা একটা হবে। প্রভু যদি আপনাকে তৃতীয় শ্রীপাদ পদ্মটি দেখাতে পারে, আপনিও তাকে জায়গা দিতে পারবেন, ভয় নেই। কারণ 2 পায়েতে সব কিছু নিয়ে গেছে, অন্তরিক্ষ সবই নিয়ে গেছে। তো ভক্তের থেকে ভগবান কোনো অংশে কম নয়। ভগবান ভক্তে, যদিও ভগবানের ভগবত্তা নিয়েই ভক্তগুলো করে, ভক্তির নিজস্ব কোনো অভিমান থাকে না। ভগবান ভক্তের চরণাশ্রিত হয়ে তারই কৃপাপ্রাপ্ত হয়ে এগুলো করে থাকেন। তারপরে ভগবান বামনদেব কী করলেন? ভিতর থেকে একটা বাবা দিলেন। তো ভগবানের তো কোনো তো অসুবিধা নেই, সব কিছু সে করতে। সরস্বতী চকুন্দ ভগবান তখন বলছে বলিকে দাও তাহলে আমি টাকা। তখন বৃন্দাবলী বললেন, মহারাজ চিন্তা করবেন না, এটা তো এখনো দেওয়া হয়নি, মাথাটা পেতে দিন, ভগবান আবদ্ধ হয়ে পড়বেন আপনার কাছে। এখন বলি মহারাজ বলছেন, প্রভু তুমি যখন স্বীকার করেছি তোমাকে, তুমি আমার এই মস্তকে রাখো, সবই তো নিয়ে গেছে। এই জন্যই শাস্ত্রে আমাদের বলে এই দেহটাকে ভগবানের শ্রীপাদ পদ্মে সমর্পণ করো, তাহলে জীব দেহ অভিমানের থেকে মুক্ত হতে পারবে। এই যে আমাদের দেহের প্রতি একটা অভিমান বা কর্তৃত্বের অভিমান টান, এই অভিমান থাকবে না যদি আমরা তাকে সেটা দিয়ে দিতে পারি। যাই হোক, আসছেন চতুর্ভুজ। তখন বলছেন, এর দেখাবার আগে বলছেন যে হে ব্রাহ্মণ শোনো, তুমি শোনো, যে ভৃগুমুনি ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে পদাঘাত করতে পেরে গিয়ে এসছিলেন, ভৃগুমুনি তো কৃষ্ণই, গীতাকেও তাই বলছেন, অহম ভৃগু অহম, আমি ভৃগু। তো সেই ভৃগুও তো চতুর্ভুজ হতে পারেনি। যে জন্মমুনি নিজের জান কেটে দিয়ে গঙ্গাকে করে দিয়েছিলেন, জন্মমুনি হতে পারেনি। অগস্ত্য মুনি জঞ্জ বলে সমুদ্রের জল সমস্ত পান, সেও তো হতে পারেননি। গৌতম মুনি যার অভিশাপে হল্লা পাথর হয়ে গেছেন, সেও তো হতে পারেনি। তুমি কোথার থেকে হবে? তখন বলছে, আমি দেখি যদি পেতে পারি তো আপনি দেবেন অবশ্যই। তাহলে আনলেন 10 লক্ষ, তো আর 10টা আঙ্গুল বেশি হয়ে গেলেন অঙ্গুরি। এটা কি করে সমাধান হবে? দেখেন ভগবানের কি ইচ্ছা। তখন মহারাজ কিন্তু ওইটা ভাবি নেই যে আমরা যে 10টা আনছি আর 10টা তো নেই, পড়াতে শুরু করলেন। এই 20টা আঙ্গুলেই কিন্তু পড়িয়ে দিলেন। আর 10টা কোথা থেকে পেলেন? ভক্ত বিহারী হরি ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করেন। দেখেন কিভাবে নিজে সেগুলো করলেন। সময়টা খুব
পরম ভক্তরা বলছেন। এটা ভাগরী মুনি থেকে কথা বলছে। ভাগরী মুনি প্রণীত ঈশ্বর সরকার কর্তৃক। আসুন, আমাদের কোনো নির্দিষ্ট কোনো নেই। চৈতন্য চরিতামৃতের আমরা প্রসাদ সম্বন্ধে সার্বভৌম পণ্ডিতকে কি বলেছিলেন? প্রসাদ, যে প্রসাদ ভগবানের অধরামৃত থাকে, যেটাকে আমরা প্রসাদ বলে মনে করে থাকি, সেই প্রসাদ সম্বন্ধে একদিন শ্রীমন মহাপ্রভু সার্বভৌমকে, আসলে সার্বভৌম বাচস্পতি, এই দুইজনকে, প্রকাশানন্দ সরস্বতী, এই দুইজনকে উদ্ধার করার জন্য শ্রীমন মহাপ্রভু লীলা চলে আসছে। তার আসার উদ্দেশ্য এটা। অবশ্য প্রকাশানন্দ সরস্বতী নীলাচলে ছিলেন না, তিনি ছিলেন কাশীতে। ভগবান গৌরহরি এই দুই মহাপণ্ডিত, বর্তমান ভূভারতে এই দুই মহাপণ্ডিত ছিলেন, সব নৈয়ামিক মায়াবাদী সন্ন্যাসী। এই দুজনকে উদ্ধারের জন্য তিনি আসছেন। তো সে কারণের জন্য মা বলছে, অবশ্যই কথাটা ঠিকই আছে, কিন্তু তার উদ্দেশ্য দুজন। শ্রীমন মহাপ্রভু ইচ্ছা ছিল বৃন্দাবনে থাকা। তো মা বলছে, না, বৃন্দাবনে থাকে আমি তোমার কথা জানতে পারবো না, তোমার খোঁজ খবর পাবো না, তুমি নীলাচলে থাকবে। মার আদেশ, আর ওদিকে দুজনকে উদ্ধার করবে। এই সার্বভৌম পণ্ডিত নৈমিক সন্ন্যাসী তো বেদ আস্বাদন করে, শুধু ভক্তিমূলক গ্রন্থ ভাগবত এগুলো তো পড়ে না, তারা বেদ পড়ে। অবশ্য বেদে, হ্যাঁ, বেদ ভগবানকে পাওয়ার পথ করেছেন, আর ভাগবত ভগবানকে পাইয়ে দিচ্ছেন। দুটি আলাদা বস্তু আছে। বেদ, আমাদের মূল তত্ত্বটা হলো বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। ঋক বেদই হলো সবচেয়ে পুরাতন বেদ। তাই এই বেদ ভগবানকে জানার পথটাকে উন্মুক্ত করে দিয়েছেন, মুনি ঋষিদের তো কথা। আর শ্রীমদ্ ভাগবত, ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবানের কাছে জীবকে পৌঁছিয়ে দিয়েছেন ভগবান। পার্থক্য এই জায়গাটায়। তো এই সার্বভৌম পণ্ডিতকে একদিন শ্রীমন মহাপ্রভু খুব ভোরে উঠে জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন। জগন্নাথকে দর্শন করে জগন্নাথের সেবক যারা পাণ্ডা, তারা শ্রীমন মহাপ্রভুকে জানতে পেরেছেন যে তিনি অভিন্ন জগন্নাথ, তিনিই জগন্নাথ। একজন দারু ব্রহ্মা, দারু মানে কাঠে, আর হইল একজন সচল ব্রহ্ম। দুই ব্রহ্মের মিলন আছে, সচল। এটা জানতেন তারা। তাই উপল ভোগটা করার পর ভোগের প্রসাদ আর যা যা কিছু আছে মহাপ্রভুকে দিতেন। তাই মহাপ্রভু জানেন যে সার্বভৌম পণ্ডিত অনেক আচার সম্পন্ন। হ্যাঁ, স্মৃতি যে আচারগুলো করতে বলছেন, দেখেন অনেকে অনেক রকম কথা বলে এই আচার সম্বন্ধে। আচারটা একরকম নিষ্ঠা, আবার অতিরিক্ত করাটা হলো একটা রোগ। হ্যাঁ, সূচিবাই রোগ বলে, অতটা বেশি করা দরকার। আমরা ভাগবতে দেখতে পাই যে মা যশোদা ভগবান শ্রী গোপালকে যখন তিনি জাগরণ করতেন, জাগরণ করার আগে তার রাত্রের বসন যেটা পরে কী করতেন, ঘাগরা পরে তো ঘুমাতেন, সেই বসনগুলো ছেড়ে দিতেন। এর ক্ষম্য বসন, যেটা সর্দি বসন করতেন, করে তারপর গোপালের সেবার বস্তু তৈরি করতেন। কেন? ওনার তো এগুলো করা প্রয়োজন। মা তাতে এত আচার করার কোনো প্রয়োজন নেই। আচার হলো জীবের জন্য। তো স্বয়ং ভগবান যাকে মাতৃত্বের স্থানে অধিষ্ঠান করে তাকে মা বলতে ডাকছেন, তার তো কোনো দরকার নেই। তবে এটা করলেন কেন? এটা এখন জীব শিক্ষার জন্য। আরেকটা তার উদ্দেশ্য যে আমি যদি
এই রাত্রিবাস কাপড়ের কাপড়ে যদি আমার গোপালের সেবাটা তৈরি করি, তাহলে হয়তো গোপাল এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, এই যে গোপালকে তো ভগবান ভাবছেন না, তার ভগবান তো শালগ্রাম শিলা, তাই তো ভগবান ভাবেন না, নিজের ছেলে, মোর পুত্র মোর সখা মোর পতি, এইভাবে যেই মনে করে শুদ্ধা ভক্তি। আপনাকে বড় মানে আপনাকে হীন, আপনাকে বড় মানে আমাকে মানে হীন, সর্বত্রভাবে হই আমি তাহারই অধীন। আমি তার কাছে সর্বত্রভাবে অধীন হয়ে পড়ি। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এই তিন রসে যারা ভজন করেন, মোর পুত্র মানে বাৎসল্য রস, মোর সখা সখ্য রস, প্রাণপতি মানে মধুর রস, এই তিন রসে যারা ভগবানকে ভজন করেন, এ এখন অনেক উচ্চ স্তরে। হ্যাঁ, এইভাবে যেই মনে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে, মা বলছে আমার সন্তান, আমি তাকে শাসন করবো না, নিজকে বড় মানতেছে, তুমি কে ভগবান? আমাকে হীন, ছোটভাবে, সর্বত্রভাবে হই আমি তাহার অধীন, আমি তার অধীন হয়ে যাই। আমাকে বড় মানে আপনাকে হীন, হ্যাঁ, তার প্রেমে বশ আমি না হই অধীন, তার প্রেমে আমি বশীভূত হতে পারি, অধীন কোনোদিন হব না। তাহলে কি ভগবানকে খাটো করে দেখতে হলে এবার ভগবান খুশি? ঠিক তা না। ওই নিষ্ঠা প্রাপ্ত হতে গেলে অনেক সময়ের দরকার, সময়ের দরকার। এটা কি রাগানুগা ভক্তি? হ্যাঁ, ভগবানকে হীন মনে করে, এটা কি রাগানুগা ভক্তির মধ্যে পড়ে? এটা না না, আমাকে মানে মানে আমাকে ছোট ভাবে, হীন মানে নগণ্য তুচ্ছ তাচ্ছল্য, এটা কিন্তু নয়, মানে ছোট ভাবে আর কি। এটা হলো ঐশ্বর্যর ব্যাপার। আবার চৈতন্য চরিত্র এই কথাটাও বলছে, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মৌর্বিত। আমাকে ভগবান চতুর্ভুজ, বিশ্বের স্রষ্টা, অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ঈশ্বর, যারা এইভাবে আমাকে চিন্তা ভাবনা করে ঐশ্বর্য, তাদের প্রেম শিথিল হয়ে যায়, মানে তাদের প্রেম নষ্ট হয়ে যায়। এতে আমি খুশি হই না, এতে আমি খুশি হই না। চৈতন্য চরিত্রের মধ্যে কথাটা বলা হয়। ঐশ্বর্য ঠিকই আছে। এই যে সার্বভৌম পণ্ডিত যখন শ্রীমন মহাপ্রভু নীলাচলে প্রবেশ করে, আর জগন্নাথ বলে দুই বাহু তুলে এসে পড়ে যায়, জগন্নাথের মন্দিরে পড়ে যায়, তখন তার দেহে যে অশ্বসাত্ত্বিক ভাব, হ্যাঁ, শীত কম্প অবস্থিত কত কত ভাব, এই যে ভাবটা, এটা কিন্তু তাকে সার্বভৌম দেখছে, কিন্তু তার বেদ শাস্ত্রে এগুলো কিছু বলতে পারে না, সে বুঝেই পারে না। সে ভাবছে মানুষই এরকম হয় কখনো, বেদে তো এগুলো নেই, এগুলো আছে ভাগবতে। তাহলে এ কি সাধারণ মানুষের, কিন্তু তাকে ঈশ্বর ভাবে নেই, ঈশ্বর কিন্তু ভাবে নেই। এটা কিন্তু মহাপ্রভু তাকে মানে একটা ঐশ্বর্য দেখিয়েছে। দেখেন সার্বভৌম পণ্ডিতকে শেষে যে কী করছেন, মহাপ্রভু তাকে চতুর্ভুজ মূর্তি দেখিয়েছেন, চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী দেখিয়েছেন। তারপর আবার দ্বিভুজ মুরলীধর দেখিয়েছেন, নন্দের নন্দন, এটাও তিনি দেখিয়েছেন। কারণ সার্বভৌমে আরাধ্য ছিল এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আমি যে সেই বস্তুটাকে দেখিয়েছেন, দেখেন নিয়ে গেছেন সার্বভৌম বলে ডাকছেন। সার্বভৌম কেবল ঘুমের থেকে উঠে, চোখ কষলিয়ে উঠছে, উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠেন। মহাপ্রভু সেই সময় গেছে, মহাপ্রভু দেখছেন যে দেখ কী করে, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে নাম করে উঠছেন, উঠে বেরিয়ে আসছে। শ্রীমন মহাপ্রভু কী করলেন, জগন্নাথ দেবের পোশাকটা হাতে দিলেন, মুখও ধুলেন না, হাত পাও ধুলেন না, কাপড় টাপড়ও ছাড়লেন না, প্রসাদ সেবা করে নিলেন। মহাপ্রভু দেখে তো হাসতেছেন, যে মহাপণ্ডিত আচার সম্পন্ন, ব্রাহ্মণের কাজে হলো ওই সকালবেলা উঠে স্নান টান করে এটা ওটা করে তারপর তো বসবে, তারপরে তো করবে।
সার্বভৌমের মিললে তখন সার্বভৌমকে বললেন, সার্বভৌম, আজ থেকে ভগবান শ্রী গোবিন্দ তোমাকে অঙ্গীকার করবে, কারণ তোমার প্রসাদে এতটা ভক্তি আসছে যে তুমি তোমার ওই স্মৃতির আচরণটা তুমি ভুলে গিয়ে আজ তোমাকে অঙ্গীকরণ, এইটুকু আমি এখানে দেখাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ ফুটে করি ভট্টাচার্য জাগিল, যে এই যে আমরা ঘুমের থেকে উঠি, ঘুমের থেকে উঠে সর্বপ্রথম আমাদের কি করতে হয়? মূর্তি থাকলে তো কৃষ্ণের মূর্তি বা যুগল মূর্তি থাকে বা জগৎ যেই মূর্তি থাকে সেগুলোকে আমরা প্রণাম করি। আগে পৃথিবীকে প্রণাম করি, বা পৃথিবীকে পা লাগার আগে প্রণাম করতে হয়, তো মন্ত্র পড়তে হয়, এগুলো করে নিয়ে তারপর ভগবান সবাইকে প্রণাম করে তারপর আমরা কি বলি? তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করুন। এই শ্লোকটা পড়ি আমরা, যে এ বাংলাটা হলো এই, হে ঋষিকেশ, বিশেষ কথা ইন্দ্রিয় অধিপতিকে বলা ঋষি, ইন্দ্রিয়কে ঋষি, কেশ হলো অধিপতি, ঋষিকেশ হলো ইন্দ্রিয়ের অধিপতি যিনি, তাকে বলা ঋষিকেশ বা ইন্দ্রিয়েশ্বর, কারণ তিনি সব ইন্দ্রিয়গুলি পরিচালনা করেন ভগবান শ্রী গোবিন্দ, সে পরিচালনা করেন। আর আমাদের নিয়মই হলো এটা, যে ভগবানের নাম স্মরণ করে ঘুমোতে হয়, আবার ঘুমের থেকে উঠতে গেলেও পরেও সেই ভগবানের নাম করতে হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে আমার দিনটা যেন তোমার নাম স্মরণে, তোমার গুণকীর্তনে, তোমার কর্মের জন্য যে ব্যয়িত হয়, আমার জন্য নিজের কোনো কর্তৃত্ব না থাকে। অবশ্য গীতাটা আছে তো, 62তম শ্লোকে ঈশ্বরের সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্তরুরানি মায়বা। সবাইকে কি মায়ের দ্বারা ঘুরতে পারেন? আমরা সবাই মায়ের দ্বারা পরিচালিত হচ্ছি, এতে তার ভিতরেও তো দেখা যায় যে এমন এমন কৃষ্ণ ভক্ত রয়েছেন মায়ের তাকে স্পর্শ করতে পারেন। তা আমাদের এই সার্বভৌমও কিন্তু এতদিন কিন্তু এইভাবে করেনি, এই কৃষ্ণ কৃষ্ণ বলে থাকছে। কৃষ্ণ কৃষ্ণ ফুটে ভট্টাচার্য জাগিলা, কৃষ্ণ নাম শুনি প্রভু আনন্দ মারিলা। বাইরে প্রভু দেহ পাইল দর্শন, যখন বের হয়েছেন তো মহাপ্রভুর দর্শন পাইছেন। আস্তে আস্তে কইল চরণ বন্ধন, এসে মহাপ্রভু চরণ বন্দনা করলেন। বসিতে আসন দিলা, দোহে তো বসিলা, মহাপ্রভুকে আসন দিলে বসতে আর নিজেও বসলেন। প্রসাদন্ন খুলি প্রভু তাহার হাতে দিলা, যেটা জগন্নাথ দেব থেকে আনছে দিয়ে দিলেন। মুখটুকু তো ধোয় নাই, আমরা বলতে কী করতাম, যে মুখটা ধুয়ে আসি, হাত পাটা ধুয়ে আসি, তার প্রসাদটা নেব। আমি তো বলতাম এই কথাটাই, বাসি মুখে বাসি কাপড়ে এটা কেমন করে নেওয়া যায়? এই জায়গায় হলো পার্থক্য। ভক্তিশাস্ত্র সে কথা বলে না। ভক্তিশাস্ত্র যে প্রসাদ প্রাপ্তি মাধ্যমে ভক্তব্য, এগুলো পাবো আমরা বলতে। প্রসাদ পাইয়া ভট্টাচার্যের আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না করিল। স্নানও করলেন না, সন্ধ্যা মানে আহ্নিক, আর কি বলে দন্ত ধাবন দাঁত, যে আমাদের এখন এই নিয়মটি দেখা যে সকালে একবার দাঁত মাজা স্নান নেই, সকালে আবার বিকালে। কিন্তু ভক্তিশাস্ত্র কী বলে সেটা না, স্নানের আগে আপনাকে দন্ত ধাবন করতে হবে, দাঁত মাজতে হবে স্নানের আগে। এমনি হাত দিয়ে এটি করে নেবেন, আর রাত্রিকালে দাঁত মাজতে পারবেন না, দাঁতলে আপনাকে স্নান করতে হবে।
রাত্রে গেলে দাঁত মাজা, আর ডাক্তাররা বলে দাঁত মেজে ঘুমবো। ডেন্টিস্টের তাই বলে রাতের বেলা। দিনে না করে রাতে হ্যাঁ। হ্যাঁ, এটা বলে ডাক্তার, কিন্তু আমাদের শাস্ত্র কি বলে তা নয়। আপনি ভালো করে যদি কুলকুচি করা যায় ইটে করে, দরকার পড়ে না কোনো। কিন্তু কোনো মতন একটু করে ফেলে দিয়ে চলে গেলেন, স্বাভাবিকভাবে তাদের লাগবে, কারণ পেস্ট লাগবে, অমুক লাগবে, দেখছে লাগে। হ্যাঁ, কেন আবার স্নান করতে হবে, দন্ত ধাবন করে তো দাঁতও মাজলেন না, সন্ধানিকও করলেন না, প্রসাদ নিয়ে নিলেন। এই সন্ধ্যাটা কথা আছে, এটা কিন্তু সব দিন করতে পারবেন না। একাদশী দিন কি করবেন? একাদশী দিন এসে যদি আপনাকে একটা প্রভুর প্রসাদ দেয়, তাহলে আপনি কী করবেন? সেবা নেবেন? নিষেধ আছে, তা নিতে পারবেন না। শ্রীরাম নীলাচলে শ্রীমন মহাপ্রভু আছেন, ভক্তকে নিয়ে এই প্রভুর প্রসাদ সম্বন্ধে বা প্রভুর সম্বন্ধে আলোচনা করছে। এমন সময় একজন জগন্নাথের প্রসাদ এনে মহাপ্রভুর কাছে দিলেন, একাদশী দিলেন। মহাপ্রভু সেই প্রসাদ মস্তকে ধারণ করে সারা রাত প্রসাদের মাহাত্ম্য কীর্তন করলেন। ভোর হলো, কারণের সময় হলো, তারপর প্রসাদ পেলেন, ভক্তদের দিলে, তারপর প্রসাদ পেলেন। কিন্তু নীলাচলে একটা নিয়ম আছে কি জানেন? যারা ভগবানকে দর্শন করবেন, জগন্নাথকে যারা দর্শন করবেন, দর্শন করলে পরে আপনার প্রসাদ নিতে হবে, নিরম্ব উপবাস থাকতে পারবেন না। আর যারা উপবাস করবেন তারা ভগবানের দর্শনে যাবেন না। আমি একাদশীতে পুরীতে গেছি, এরকম নানান রকম কথা শুনি। তখন তো গ্রন্থাদিতে অতটা আসি নাই, কী করব? কেন ভগবানকে দর্শন করলাম, তাহলে যদি উপবাস থাকি, তাই দর্শনজনিত ফল পাওয়া যাবে না। আর একাদশী ফল পেতে হলে একাদশী করে থাকবেন, উপবাস থাকবেন, উপবাস থেকে তো একাদশীর ফল পাবেন। আর সাক্ষাৎ দারুব্রহ্মের দর্শন করে তার প্রসাদ পেলে পরে সাথে সাথে আপনাকে কোনটা ত্যাগ করবেন? এইসব চিন্তা ভাবনা করে কী করলাম, রাত হয়ে গেছে, এখানে গিয়ে ওই ছানা আর কি, ওগুলো তো মহিষের খুবই, ওই ছানা কিনে ফল কিছু কিনে বাসায় চলে গেলাম, নিয়ম উপবাস থাকলাম না। জগন্নাথের এটা কিন্তু মহাপ্রভু দেখালেন, একাদশীর দিন যদি কেউ আপনাকে প্রসাদ দেয়, আপনি সেটা সেবা করবেন না, সেটা রেখে দেবেন, পরদিন পালনের সময় সেটা। অন্যান্য দিনে যখন যা দেওয়া হয় আপনি সেবা নেবেন, কোনো বাধা নেই। বরঞ্চ সেটাকে অবজ্ঞা করলে পরে ভগবানকে অবজ্ঞা করা হয়। যখন যাই হোক প্রসাদ, কেউ কেউ বলে এটা জগন্নাথ দেবের প্রসাদ সম্বন্ধে প্রযোজ্য। প্রসাদ আবার জগন্নাথ নীলাচলেরটা হবে, অন্যখানেরটা হবে না, এটা কোনো কথা না। প্রসাদ ভগবানকে যে বস্তুটা নিবেদন করা হয় সেটাই তো প্রসাদ। অতএব এটা হবে এটা হবে না, এটা ঠিক তা নয়, শাস্ত্র তাই বলছে। অন্ন প্রসাদের কথা বিশেষ করে এখানে বলা, অন্ন প্রসাদ। হ্যাঁ, মানে অনেকে আছে যে একাদশীর দিন অন্ন ভোগ দেয় না, অনেকে কেউই দেয় না, জগন্নাথ ছাড়া। হ্যাঁ, আবার আপনাকে তো দিতে পারেন ভগবানের তো একাদশী নেই, কিন্তু আপনি তো অন্ন তো খেতে পারবেন না, আপনার তো বাধা আছে, আপনি তো দিতে পারবেন না। যে বস্তু সেবা করা সম্ভব হবে না সেটা কি করে দেবে? এর জন্যই যত বিধি বিধান সব জীবের জন্য, ভগবানের তো বিধান নাই, তিনি তো বিধান করতে আমাদের বিধান দিয়ে দিচ্ছেন। সত্যব্য সদা বিষ্ণু বিশ্বত্যব্য জাতু চেত সর্ববিধি নিষেধাসু এত এব কিং করা, আদিপুরাণ থেকে বলছেন।
সবচেয়ে বড়টা কি হলো? ভগবানকে স্মরণে রাখা। এটা হলো প্রথম বিধি, ভগবান স্মরণ রাখা। আর তাকে কখনো ভুলে যেও না, এটা হলো অবিধি। এই দুটোই হলো যত বিধি নিষেধের সার, এই দুটো, যে ভগবানকে সদাসর্বই স্মরণে রাখো, তাকে কখনো ভুলে যেও না। ভুলে গেলেই তোমার পার্থিত্ব চলে আসবে। কস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধশ্চ। সবসময় আমার সঙ্গে স্মরণ করে যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মযুদ্ধ করা তোমার একান্ত কর্তব্য। এখন সেই ধর্মযুদ্ধের থেকে তুমি বিরত হয়ে ভিক্ষাবৃত্তি করে তুমি চাকবে, তাই লোকে তোমাকে বলবে এটা কি? তুমি ছোট জ্ঞান করবে তোমার কর্ম, কিন্তু সেই কর্মটা করো আমাকে স্মরণ করে করো। তোমার এই যুদ্ধটা কোথায় হিংসা প্রবৃত্তি, তো গুরুবর্গকে সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা তো একটা ক্ষতিকর জিনিস, হিংসা। তো এই যে অপরাধ, এই অপরাধ তোমার হবে না। আমি ভগবত কর্মে নিযুক্ত আছি, ভগবান আমাকে করতে যে আমি করে যাচ্ছি, এটা আমার কিছু আসে যায় না। সেখানে কিন্তু যেখানে কর্তৃত্ব নেই, আমি করি, আমারই এই আমিত্বভাব যেখানে নেই, সেখানে কিন্তু আপনার কোনো দোষ গুণ বলতে কিছু থাকবে না। আবার যত পাপ করুন না কেন, কিচ্ছু হবে না, কারণ এটা তো কর্তৃত্বই নাই। তুমি যা করাচ্ছে আমি তাই করি, আমার তো কিছু করণীয় নেই। এইরকম ভাবে যারা যাই কিছু করে, তারা কিন্তু কর্তৃত্বহীন অবস্থায় যারা কিছু করছেন, তাদের কিন্তু কোনো পাপই হবে না, যদিও সে পাপ কর্ম করতেছে। কিন্তু যেহেতু কর্তৃত্ব তো নেই, ফল ভোগ করবে কেন? এই হলো কথা। গীতার সার কথাটাই ওই একই জায়গা। স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল, চৈতন্য প্রসাদে মনের সব জাড্য গেল, মনের যে সংশয় সব গেল। এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল, প্রসাদ অন্ন প্রসাদ সেবা নিলেন। পদ্মপুরাণে কি বলছেন? শুষ্কং পর্যুষিতং, মানে শুকনা, আর পশু মানে পচে গেছে, পর্যুষিতং বাপি নিতং বা দূর, অন্য দূরদের থেকে নিলাম, প্রাপ্ত মাত্রেই ন ভক্তব্য নত্র কাল বিদেশ। কাল সময় দেখতে হবে না, বিদেশ থেকে আনিতেই হোক, শুষ্কই হোক, পর্যুষিতই মানে পচে যাওয়াই হোক। তা আমরা কি পচে যাওয়া প্রসাদ খাই, ফেলে দিই? এবার পেটের অসুখ হবে। আবার প্রসাদে যার নিষ্ঠা আছে, সে কিন্তু খেয়েই নেবে, কিচ্ছু হবে না। কিন্তু আমার তো নিষ্ঠা নেই, আমি খেলে ঠিক পেটের অসুখ হবে, আমার তো নিষ্ঠা নেই। এটা বন্ধ হলে উঠুক, এই খাওয়া যায় না। কিন্তু এই যে মহাপ্রসাদ, এই বোধ তো আমার ভিতরে নেই। নিষ্ঠা যদি থাকে, শ্রদ্ধা যদি থাকে, কিচ্ছু হবে না। এমনকি কুকুরের মুখ থেকে প্রসাদ পড়ল, সে প্রসাদ খেতে হবে আমাদের, শাস্ত্র বিধান। ন দেশ নিয়ম তত্র ন কাল নিয়ম তথা, প্রাপ্ত মাত্রেণং দ্রুতং শিষ্টই ভক্তব্যং হরি অব্রবীত। আচ্ছা, মহাপ্রসাদ শুষ্কই হোক আর পচাই হোক, কিংবা দূরদেশে হতে আনিতই হোক, যখনই পাওয়া যাইবে ঠিক তৎক্ষণাৎ ভোজন করিতে হইবে। এই বিষয়ে সময়াদারি কোনো বিচার করিবে না, সময়ের জন্য কোনো বিচার করবে না। আর যেখানে প্রসাদ নেই, সেখানে কি হবে?
এমন অনেক জায়গায় তো প্রসাদ পাওয়া যায় না, তো সে জায়গায় কী করবে? মানুষের প্রসাদ। হ্যাঁ, তখন তাকে নিজে বানিয়ে ভগবানকে দিয়ে খেতে হবে। আর যদি সেটাও সম্ভব না হয়, যা পাওয়া যায় তাই ভগবানকে নিবেদন করে তুলসী দিয়ে সেবা করবে। আমার গুরু ভাই আমাকে তার বাসায় নিয়ে গেছে, অনেক দূর। আমাদের গুরুর আরেকটা মন্দির আছে, অনেক দূরে, ওই মন্দিরে কাছে আবার ওনার বাড়ি। বলে চলেন, তো নিয়ে মাঝপথে একটা হোটেলে নিয়ে আসছে, হোটেল নিয়ে বসেছে। হোটেলে বসেইছে, আমি মনে মনে চিন্তা করতেছি, উনি প্রসাদ ভোজি, সাক্ষাৎ ভগবানের প্রসাদ উনি হোটেলে আনলো কেন কেন? তারপরে আর প্লেট করে ভালো করে ধুতে বললো, ধুয়ে ওই পরোটা দিতে বললো, দিল। এখন পকেট থেকে তুলসী বাই করছে, তুলসী পকেট থেকে তুলসী বাই করে দিয়ে তুলসী দিয়েছে। এখন বলছেন, বন্ধুবাবু নেন, ভগবানকে দিয়ে সেবা করুন। আমি বলি, আপনি এখানে আমাকে নিয়ে আসলেন কী কারণের জন্য? তো হোটেল, নানান জন্যে খায়, নানানই খায়। বলে কি সারাদিন না খেয়ে থাকবেন আপনি? খান, ভগবানকে দিয়ে খান, কিচ্ছু হবে না। উনিও ভাগবত বক্তা, খেলাম আর কী করব, অপেক্ষা করতে পারলাম না, ওই নিবেদন করে সেবা করলাম। গীতা ভাষ্যে কী বলছে? আপনি যে ওই যে বলছে পরিষ্কার, দূর দেশ থেকে আনিত। আপনি দূর দেশে যাচ্ছেন, কী করবেন? কী করবেন? তখন তো খেতে হবে, বাঁচতে তো হবে। তখন ওগুলো ওই ছাড়া পথ কোনো থাকে না। এখন যদি নিষ্ঠা করে বসে থাকে সারাদিন না খেয়ে, তাহলে এর আরেকটা ধরনেরই জীবন যাবে, তবু আমি খাবো না। আরে এটা একটা কোনো কথা হলো? জীবনটাই তো রক্ষা করছে ভগবত সেবার জন্য। সে জীবনটাই যদি চালু না থাকে, অচল হয়ে পড়ে, তাহলে কি দিয়ে ভগবত ভজন করবো? আমার নিষ্ঠার নিষ্ঠা কোথায় থাকবে? কোথায় থাকবে এগুলো? এর পড়ে থাকবে। আগে আমি অনেক আচার সম্পন্ন ছিলাম, অনেক আচার সম্পন্ন। এখন দেখা যাচ্ছে যে এখন এইসব আচার যদি আমি করতে শুরু করে দিই, এমনি এখন আর চলা যাবে না। এখনই বলে যে এত বছর বয়সে আপনি এগুলো উপবাস করবেন, এটা কেন করেন? এগুলো বেঁচে থাকতে তো হবে। আমি এখন তো যাওয়ার পথের প্রতীক, 89-90 বছর বয়স, আর কত দিন থাকবো? অনেক তো থাকছি, আর কত দিন থাকবো? এখন এগুলো তো ছাড়িয়ে দিই, তাহলে মানুষ বলবে কি? আর আমার মনেও তো একটা শান্তি নেই যে এতকাল প্রভু তুমি কৃপা করলে, এখন আমি আর এগুলো করতে পারি না। অবশ্যই স্বাস্থ্যের দিকে কুলায় না আর এখন এগুলো, তবু করি, তার নাম নিয়ে যা হবার হবে। এই যে প্রতি সোমবার, এটা তো গত সোমবার আমরা করতে পারি না, একাদশী ছিল না। এই যে হ্যাঁ, কারণ বৈষ্ণব চূড়ামণি হলেন শঙ্কর। হরিহর এক আত্মা, হরিকে আর হরর থেকে আলাদা করা যাবে না। যদি কেউ আলাদা করে, মহাপাপ করে। আর এই যে ত্রিপুরারি ধ্বংস করেছিলেন শঙ্কর, সব সময় পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, শ্মশানে মশনে সর্বদা নাম করে চলছেন, নামের মধ্যে ডুবে আছেন। কৈলাস ত্যাগ করে, মা ভবানীকে ত্যাগ করে তিনি চলে আসছেন এই মর্তে জীবগুলোর সাথে সাথে। এই শ্রাবণ মাসে তার আবির্ভাব, এই জন্য কিন্তু করতে হয়। জানি না এবার কী করতে হবে, বাধ্য হতে জানি, কিন্তু অনেক ছোটোকাল থেকে করে আসছে, ছোটোকাল থেকে এটা করে আসছে, এবং অনেকে করে থাকে এটা পরম বৈষ্ণব জ্ঞানে, পরম বৈষ্ণব। মহাপ্রসাদ সাধারণ অন্ন নহে, ইহা চিন্ময় বস্তু। এই বোধ কি আছে? এটাতে চিন্ময় বস্তু, এটা কি আমার জ্ঞান আছে? চিন্ময় বস্তু, এজন্য ইহা শুষ্কই শুকনাই হোক,
ভোগের পরে অনেকক্ষণ খোলা অবস্থায় থাকিলে রৌদ্র বাতাসে প্রসাদানন্দ শুকিয়ে যায়, কিংবা পর্যুষিত বাসি পচা দুর্গন্ধ হয়, কিংবা দূরদেশ থেকে আনিত হয়। দূরদেশে আনিত হইলে পরে অপবিত্র স্থানে উপর দিয়ে আনা হইতে পারে। এটা এর কথা মনে পড়লে প্রভু বন্ধু সুন্দরের কথা। প্রভু সুন্দরের ওই ভক্তের নাম ছিল কি, একেবারে প্রভুর একান্ত ভক্ত, আগাগোড়াই পরম ভক্ত। তিনি রাজবাড়ি গিয়েছেন, নামটা মনে আস্তে আস্তে বলবো। তা রাজবাড়িতে গিয়ে এক ভক্ত প্রভুর সেবার জন্য তাকে দিছে যে এটা প্রভু দর্শনকে দেবে। উনি তো নিয়েছেন। এই প্রসাদ তিনি কী করে কোথাও তো নামাতেও পারবেন না, হেঁটে আসছেন রাজবাড়ি থেকে, এখন মাঝখানে প্রস্রাব চাপছে, কী করবে? মাথার মধ্যে প্রসাদ ঠিকই রাখছে, প্রসাদ করে দিছে, কাপড় চোপড় বুঝি প্রসাদ নামায় নাই, প্রসাদ কিন্তু নামায় নাই। ওই হাঁটতে হাঁটতে আসছে, মন্দিরে এসে ডাকতেছে, কে আছিস? বেরিয়ে আসছে, নেই, মাথার থেকে আমার প্রসাদটা নেই। বলে আপনি উপরে? বলে না, আমার নিচের সব অপবিত্র, এমন যেতে পারবো না। দেখেন, প্রসাদ কিন্তু নামাই নেই। কত নিষ্ঠাবান, দিছে, হেঁটে আসছে। তখনকার তো 100 বছর আগেরকার, 150 বছর আগেরকার কথা। তো ওগুলো কিন্তু এত গাড়ি ঘোড়া ছিল, মানে তো পায়ে হেঁটে হেঁটে সব করতো। এই জন্য মানুষের এত রোগ শোক ছিল না। এখন মানুষ খুব অলস প্রকৃতির হয়ে গেছে, হাঁটবে না। এই দেখেন ডায়াবেটিস, অমুক তমুক কত কিছু হচ্ছে। এই তো কিন্তু অস্পৃশ্য জাতির দ্বারা পিষ্ট হইতে পারি। দেখবেন এই উপনিষদে বলছেন যে খাদ্যের 3 প্রকার দোষ আছে। একটা হলো জাতিগত দোষ, যেমন পেঁয়াজ, রসুন, এগুলো, মাছ, মাংস, ডিম এগুলো খেতে নেই, এগুলা জাতিগত দোষ আছে। একটা হলো বর্ষগত দোষ, কৃপণ, রোগাক্রান্ত বা অস্পৃশ্য এমন হাতের থেকে নিষেধ আছে। কিন্তু এখানে বলতেছে হোক না অস্পৃশ্য জাতি, যদি আপনাকে মহাপ্রসাদে আপনাকে দেয় নিতে হবে, এখানে সে কথা বলতেছে। ওখানে উপমা দিলাম, এটা আমি চিন্তা করতে পারি না, প্রসাদ সে মাথার থেকে নামায়নি। এইভাবেই এই যে বাইরের সমস্ত অপবিত্র হয়ে গেল, এদিকে খেয়াল নেই, তার কী করবে? ওভাবেই চলছে। আসলে প্রভুর প্রসাদের প্রতি তার নামটা আমি পরবর্তী মনে নাই আমার। কিংবা অস্পৃশ্য জাতির দ্বারা স্পৃষ্ট হইলেও কিন্তু অপবিত্র স্থানের উপর দিয়া আনা হইলেও কিংবা পাওয়া মাত্রই কিছুমাত্র কাল বিলম্ব না করিয়া তৎক্ষণাৎ ভক্ত ভোজন করিতে হইবে। মহাপ্রসাদ সম্বন্ধে কোনোরূপ সময়ের বিচার করবে না, যে সকাল না সন্ধ্যা আর